বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। কবি জসিমউদ্দিনের আসমানি কবিতা অজানা নয় কারোই। ঠিক আসমানির মতোই ভোলা তুলাতুলি মেঘনার কূলে জড়শীর্ণ দড়ির উপরে ভর করা এই ছোট্ট টিনের ঘরটিতে বসবাস করে স্বামী সন্তানহারা আয়শা নামের ৬৫ বছরের এই বৃদ্ধা। পৃথিবীতে এখন আপন বলতে কেউ নেই তার। আপন বলতে ছিল স্বামী মোহাম্মদ সাদেক, সেও মারা গেছে অনেক বছর আগে। কিন্তু জীবন তো আর কারো জন্য থেমে থাকে না। দুবেলা অন্ন জোগাতে জীর্ণ শীর্ণ এই দেহ ও ঝাপসা চোখ নিয়ে মেঘনার কোলে কুড়িয়ে বেড়ান খড়কুটো, যা বিক্রি করে কোনো রকম দুবেলা খেয়ে বেঁচে আছেন তিনি। কতদিন এভাবে চলতে পারবেন সেটা হয়তো তার জানা নেই, কিন্তু তারপরেও জীবনের উপর কোনো অভিযোগ নেই তার। কষ্ট পেলে হয়তো একা একা কান্না করেন তিনি। তার এই জীবনের বাকি কথাগুলো চলুন তার কাছ থেকেই শোনা যাক। আপনার নাম? বিবি আয়শা। আপনি এখানে একা থাকেন কেন? বাবু, আমার দুনিয়ার কেউই নাই। এক ছেলে আছিল, মরে গেছে, স্বামীও মারা গেছে। আপনি আপনার জীবিকা কিভাবে চালান? এই যে ওরা মোড়া টুগাই মানুষের বাগের তন ভাতা ফুতা করে নিয়ে বিক্রি করে এরপরে খাই। আপনি নদীর পাড়ে এইভাবে টোগান, এরকম ব্লকের ভিতরে আপনার কষ্ট হয় না? এই যে হাতটা সব ভেঙে গেছে, ফরিয়া ভেঙে গেছে না? এই যে চোখে কি ক্লিয়ার দেখেন? চোখে বাবা তেমন দেখি না। চোখেও দেখেন না। স্থানীয় মেম্বার বলেন, স্থানীয় মানুষ, তারা কি আপনাকে সাহায্য সহযোগিতা করে না? কিছুই দেয় না ঘরে বাবা, কোনো কিছুই দেয় না। আমরা বিগত বছর দেখেছি, বিগত সময় দেখেছি অনেক ঘরবাড়ি দেওয়া হয়েছে গরিব দুঃখীদের। দেয় নাই, দিব কই আর দেয় নাই। আমরা ঘুরতে পারি না, দেখে দেয় নাই। আচ্ছা, তো এখন ধরেন সামনে যদি আপনি আপনার হয় শরীর যদি আরো বেশি খারাপ হয় বা আপনি এগুলা করতে পারবেন না, এগুলা নিয়ে আপনার চিন্তা হয় না? তখন চিন্তা করে বাবা কি করুম, আল্লাহ দিন হয় তো রাখছে, হাতটা পিঠটা তো খাইতে হইব। আচ্ছা, সরকারের কাছে কি কিছু চাওয়ার আছে আপনার? সরকার যদি মান্য করে আমি ঘরে বললে কিছু দেয় তাহলে দিল, আর না দিলে তো আর করার কিছু নেই। প্রিয় দর্শক, কাহিনীটা খুব করুণ, তাই না? বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশের নদীর পাড়ে হয়তো এরকম অসংখ্য বিবি আয়শা রয়েছে। তাদের চাওয়াটা অনেক বেশি নয়, তাদের চাওয়া একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, ঝড় বৃষ্টির দিনে না ভিজে রাত কাটানো। আসুন এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, এই মানুষগুলো যাতে সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখি। তাহলেই হয়তো এই দেশের এইরকম আয়শাগুলো নিজেদের জীবনটাকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করতে পারবে এবং শেষ সময়ে এসে হাসি খুশিভাবে জীবনটা পার করতে পারবে। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ভোলা।